যাবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যদি সবার পছন্দ হয়, আপনারা যদি বুঝে থাকেন যে সে আপনাদের ভালো করেছে, পাশে ছিল, তাকে ভোট দিবেন নাকি? কিন্তু আমি ভোট চাওয়ার জন্য আসিনি। আমার কথা হচ্ছে, আমার সনাতনের প্রতি যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আপনার আমার সবার সচেতন হয়ে বিপদের মুখে দাঁড়াতে হবে। বলো না গো রাধে রাধে। ডুবতে আইসে দর আর মার টান দে নিয়েই কানে ফুদিয়ে সারিয়ে দিছে। ও যে কি দেছে ও জানে না, কিন্তু তিলকমালা পড়াই যখন বসে গেছে, উনি তো ওই যে ক্ষৌর কার্য করা গুসাই তো চেয়ার পাইতে একেবারে ঠ্যাঙের উপর ঠ্যাং তুই সিগারেট টানতিছে। কি সিগারেট খায় না? কোনো নিশাখর কোনোদিন গুরু হইতে পারে না, তান্ত্রিক হইতে পারে, নিশাখর কোনো গুরু হইতে পারে না। নিশাখরের দ্বারা ভোগ লাগালে তাহা কোনো প্রসাদ হয় না। আপনারা এখন দেখছেন চিন্ময় চেতনা ইউটিউব চ্যানেল। অর্জুন কিন্তু জ্ঞানী নয়, আমি প্রমাণ দিয়ে যাব। আজকে এখানে আমি মহাপ্রভু যাহা বলাবেন তাই বলবো, আমি প্রমাণ দিয়ে যাব। অর্জুন কিন্তু জ্ঞানী ছিল না। অর্জুনকে জোর করে ভগবান ভক্ত তৈরি করেছে, অর্জুন ভক্তও ছিল না। ভালো না গো রাধে রাধে। ভগবান জোর করে অর্জুনকে ভক্ত তৈরি করেছে। কুরুক্ষেত্রের রণাঙ্গন শেষ। অর্জুনকে বিশ্বরূপ দর্শন করার পরে, গীতামৃত দান করার পরেও অর্জুনের মোহ কাটছে না। কৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান, এর মধ্যেও তার কিছুটা সন্দেহ আছে। আচ্ছা বলুন তো, ভগবানের প্রতি যদি কেউ সন্দেহ করে, সে কি জ্ঞানী না মূর্খ? হ্যাঁ, কথা বলুন। আজকে কিন্তু ক্লাস করতে হবে, আজকে কিন্তু এই ছাড়াছাড়ি নেই। এই 4 দিন হয়তো কানছেন টানছেন, ভালো কথা শুনছেন, আমার কিন্তু বকাবকি শুনতে হবে, কারণ আমি কিন্তু ভালো কথা জানি না। আজকে দেখুন, এই কথাগুলো আসতো না। আজকে আমার গোপাল যদি না আসতো, নামও গোপাল, কামেও গোপাল, আমার গোপাল না আসলে বলতাম না, কারণ অন্যদিকে চলে যেতাম। কিন্তু আজকের কথাটা একটু, যেহেতু একজন ভজনশীলা ব্যক্তি, একজন বৈষ্ণব মানুষ সম্মুখে পেয়েছি, আপনারাও বৈষ্ণব, তবে ওই দেখা দৃষ্টিতে তো একটু বেশ আশ্রিত, এজন্য বেশের সম্মানটা করতে হবে। মানুষ যাহা হোক না কেন, বেশের সম্মান যে না করে সে পশুতুল্য। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। জ্ঞাতিবোধ করে অর্জুনের হৃদয় মাঝে যাচ্ছে, আমার হাতে কত জ্ঞাতিকে বধ করেছি, তাতে পাপ হয়েছে, এজন্য আমার একটু গঙ্গা স্নান করতে হবে। তাহলে গঙ্গা স্নানের জন্য অর্জুনকে বিশ্বরূপ দেখানোর পরেও অর্জুন এখনো সচেতন হলো না যে কোটি গঙ্গা যার চরণে, সেই কৃষ্ণ যার রথের সারথি, আর কি তার গঙ্গা স্নানের কোনো প্রয়োজন আছে? তবু অর্জুনের ভ্রম দূর করবার নিমিত্তে কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ, আমি তো জ্ঞাতিবোধ করেছি, আমার মনে বড় বাসনা, আমি একটু গঙ্গা স্নান করতে যাব। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, অর্জুন এখনো তোমার মোহ দূর হলো না, এখনো তুমি আমি কে তুমি আমাকে চিনতে পারলে না। আর আসলে তো ভগবানকে চেনা, এজন্য ভাগবতে বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বর তত্ত্ব কোনোদিন কোনো জ্ঞানী বুঝতে পারে না, কোনো পণ্ডিত বুঝতে পারে না, কোনো ধনী বুঝতে পারে না, কোনো মানি বুঝতে পারে না। একমাত্র যদি শুদ্ধ ভক্ত হয়, ভক্তবিহীন কোনোদিন ভগবানকে জানতে বুঝতে পারে না। ভক্তবিহীন কোনোদিন ঈশ্বরকে জানতে বুঝতে পারে না, কোনোদিন কেউ পারেনি আর পারবে না। অর্জুন তুমি গঙ্গা স্নান করবে? হ্যাঁ চলো। হ্যাঁ অর্জুন উঠো, আমি রথ নিজে পরিচালনা করে নিয়ে যাব। কিন্তু ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া আজকে অর্জুনকে এমন একটি লীলা অর্জুনকে স্মরণ করিয়ে দেবে
যেন অর্জুনের এই মূর্খতা দূরীভূত হয়ে যায়। যেমন আমরা সনাতনী জাতি, এত বকাবকি এত কিছুর পরে আমাদের মূর্খতা অনেকই যায় না। আমরা কিন্তু মুখে মুখে ধর্ম মানি, অন্তর থেকে ধর্মকে বিশ্বাস করি খুব কম। রাগ করবেন না, মুখে মুখে ধর্ম মানি কিন্তু অন্তর থেকে ধর্মটাকে ধারণ খুব কম করি। বিশ্বাস হয় আমার কথাটা? অনেকের বললে পরে গায়ে লেগে যাবে, এজন্য কিছু বলবো না। আজকে ভগবান কৃষ্ণ নিজে অর্জুনের রথের সারথি হয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছু দূর যেতে না যেতেই ভগবানের ইচ্ছায় ওখানে সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু সন্ধ্যাটা হয়েছে এমন একটা জায়গায়, পাশেই শ্মশান, যেখানে মৃতদেহ দাহন করা হয়। আচ্ছা, আমরা যারা আমার মতো নির্বোধ ব্যক্তি, আমরা শ্মশান দেখলে তো একটু ভয় পাই, তাই না? কি ভয় পাই না? সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে শ্মশান। সবচেয়ে মনুষ্য জীবনে যদি পবিত্র কোনো মাটি থাকে সেটা শ্মশানের মাটি। বলুন তো কেন? এই যে মন্দির করেছে না, আশ্রম মন্দির, এ সমস্ত জায়গায় অহংকার আছে, গর্ব আছে, অহমিকা আছে। এটা আমি মন্দির করেছি, এই নামযজ্ঞ আমি প্রতিষ্ঠা করেছি, এই আশ্রম আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, আমি এটা দান করেছি, আমি এটা করেছি। এই অহংকার। ভগবান তিনটি বস্তু যার মধ্যে আছে তাকে পছন্দ করে না: লোভ, হিংসা ও অহংকার। তো মঠ মন্দির যাহা কিছু বলেন, প্রত্যেকটা জায়গায় অহংকার আছে। নামযজ্ঞ 5 দিন 7 দিন হচ্ছে, ওখানে কমিটি থাকলে ওই কমিটির মধ্যে একটা অহংকার থাকে, থাকে না বাবা? বলুন। আমি সাধু হয়েছি, আমারও একটা অহংকার আছে, আমি বড় সাধু। সাধু হতে পারিনি, সেজেছি। পৃথিবীর মাঝে একটা জায়গায় পবিত্র, যেখানে যত বড় ধনী, মানি, রাজা, প্রজা, অহংকারী, ধনাঢ্য ব্যক্তি সব পুড়ে এক মুঠো ছাই হয়ে যাবে। যেখানে গৌরব, অহংকার, অহমিকা কোনো কিছু থাকবে না। সব যেখানে একাকার হয়ে যাবে। ওই 5 তলা বাড়িতে যিনি ছিলেন তারও যে অবস্থা, ওই গাছতলায় যিনি থাকতেন তারও সেই একই অবস্থা। বড় পণ্ডিত যিনি, তারও যে অবস্থা, যে ব্যক্তি ঠিক তারও সেই অবস্থা। যদি সেই অবস্থা হয়ে থাকে, বলুন, যেখানে সব কিছু সমান হয়ে যায়, তাহার চেয়ে কি আর পবিত্র স্থান কোথাও হতে পারে? যেখানে সব ধুলার সাথে মিশে যায় অহংকারের, অহমিকা, ক্রোধ, দেশ, বিদ্বেষ, হিংসা, নিন্দা, অহংকার, সমস্ত কিছু যেখানে পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা বলুন তো, আমরা সবাই জানি আমার চোখের সামনে যারা মরে গেল, আমারও কিন্তু একদিন মরতে হবে। এখানে যারা এসেছি কেউ কি চিরদিন থাকবো? চিরদিন যদি না থাকি, তাহলে কিসের এত অহংকার আমার? কিসের এত গৌরব আমার? কিসের এত চিন্তা আমার? আমরা একটিবার ভাবিনি যে পৃথিবীর মাঝে ধ্রুব সত্য একমাত্র মৃত্যু। ধ্রুব সত্য, সত্য বলতে যদি কোনো কিছু পৃথিবীতে থাকে, তার প্রথমটাই হচ্ছে মৃত্যু। জন্মিলে তার অবধারিত মৃত্যু, তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে পরম বন্ধু একমাত্র মৃত্যু। মৃত্যু ছাড়া জগৎজীবের আর কোনো পরম বন্ধু নেই। আমাদের দুজন ব্যক্তি হচ্ছে মৃত্যুর এই বন্ধু, দুজন ব্যক্তি। একটা হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে মধুমাখা হরিনাম। হরিনামই হবে পরিণাম, আর এই মৃত্যুই আমাদের একমাত্র সম্বল। বলে না গো রাধে রাধে। তো আজকে যখন শ্মশানের কাছে গিয়ে রথখানা দাঁড় করিয়েছে, ওখানে রাত হয়েছে, ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন
অর্জুন, রাত হয়ে গেছে, এখানে রাতটা আমরা কাটিয়ে দেই, সুপ্রভাতে আমরা রথ চালিয়ে গঙ্গা স্নান করে নেব। অর্জুন বললেন, এই রাতের অন্ধকারে কোথায় যাব? বসে আছি, জ্যোৎস্না রাত। হঠাৎ করে কিছু সময় পরে দেখতে পায় দুজন লোক একটা মরা কাঁধে করে আসছে। একটা মৃত্যু ব্যক্তিকে কাঁধে করে নিয়ে এসেছে। কোনো কথা বলছে না। অর্জুন কৃষ্ণ ওই পাশে মৃত্যু লাশটা রেখে দিয়েছে। একজন আর একজনকে বলছে, ভাই সবটাকে দাহন করবো, তাই আগুন এনেছিস? আর একটা ব্যক্তি বলছে, না তো, আমার তো আগুনের কথা মনে নেই। একজন বলছে, তাহলে তুই যা, আমি লাশের কাছে বসে থাকি, তুই গিয়ে গিয়ে একটু আগুন নিয়ে আয়। আর একজন বলছে, না ভাই, আমি এই মরার কাছে একা থাকতে পারবো না। এক কাজ কর, কি মরা এখানে থাক, আমরা দুজন গিয়ে আগুন নিয়ে এসে যদি মরা থাকে পুড়িয়ে নেব, আর যদি শ্রীগাল ছুগলে খেয়ে যায় যাকগে, কোনো চিন্তা নেই। চলে গিয়েছে। হঠাৎ করে জ্যোৎস্না রাত, অর্জুন তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে একটা শ্রীগাল ধীরে ধীরে ওই মৃতদেহটার কাছে এসেছে। মৃতদেহের কাছে এসে পশুকুলে জন্ম শ্রীগাল ওই মৃতদেহটা দূর থেকে দেখে বড় আনন্দে ছুটে এসেছে। অনেক দিন ধরে ভালো খাবারের সন্ধান মিলছে না, আজকে ভালো খাবারটা খেয়ে নিজের উদরটাকে পূরণ করে নিজের জীবনটাকে খুব কয়েকদিন অন্তত শান্তিতে থাকতে পারবে। শ্রীগালে মরা পচা খায় তো, তো যখনই খেতে এসেছে কিন্তু সারাটা গাঁও সুখে নিচ্ছে, কিন্তু শ্রীগাল খাচ্ছে না। হঠাৎ করে আর একটা শ্রীগাল এসেছে, কি হে ভাই, এত সুন্দর খাবার সম্মুখে রেখে তুমি খাচ্ছ না, শুধু সুখে সুখে চলে যাচ্ছ কেন? অর্জুন সব কথা শুনতে পাচ্ছে। প্রথম শ্রীগালটা দ্বিতীয় শ্রীগালটাকে বলছে, ভাই এই পাপিষ্ঠর কোন জায়গায় খাবো রে? বলছে, কেন? বলছে, আমি দেখে বড় আনন্দে খেতে এসেছিলাম, আমি ভেবেছিলাম ও তো মনুষ্যকুলে জন্ম, ওর বদনে বোধহয় কত হরি নাম করেছে, কত কৃষ্ণ নাম করেছে, আমি সর্বপ্রথম গিয়ে ওর বদন থেকে একটু মাংস খেয়ে আমি পরিতৃপ্তি পাবো। যে বদনে সারা জীবন হরিনাম করেছে, ওই বদনে খানা তো পবিত্র বদন। ওই পবিত্র বদন হতে একটু মাংস আস্বাদন করে আমি পরিতৃপ্তি পাব। আমি নাসিকার গন্ধ নিয়ে দেখলাম ওর বদনে কোনোদিন একটু হরি নাম করেনি। জানিস ভাই, আমি ভেবেছি যাক ও হরিনাম না করছে, হয়তো ভক্তের সঙ্গে গিয়ে কখনো হয়তো হরিনাম একটু শ্রবণ করেছে, তাই কানের মাংসটুকু খায়। আমি ওর কর্ণের মাংস খেতে গিয়ে দেখি ওর জীবনে কোনোদিন জীবনে একটু কর্ণে মধুমাখা হরিনাম শ্রবণ করেনি। খেতে পারলাম না, ভাবলাম এই নয়ন দুটো দিয়ে যদি কোনোদিন ভগবানের চরণ দর্শন করে থাকে, আমি নয়ন দুটো একটু আস্বাদন করি। আমি যখন এই নয়নের কাছে গিয়েছি, নাসিকা নিয়ে দেখি এই নয়নে জীবনে কোনোদিন আমার গোবিন্দের চরণ দর্শন করেনি। এই নয়ন দুটো দিয়ে শুধু কুদৃষ্টি করেছে, কানে শুধু কুকথা শ্রবণ করেছে, বদনে কুকথা বলেছে, কিন্তু কোনোদিন এই নয়নে ভগবানের রূপ দর্শন করেনি। জানো ভাই,
আমি ভেবেছি দেখি ওর মস্তক থেকে একটু খাবো। আমি যখন মস্তকের কাছে গিয়েছি দেখি এই মস্তকখানা জীবনে কোনোদিন কোনো ভক্তের চরণে উন্নত করেনি। ওর দেহখানা কোনো ভক্তের চরণে, ওর মস্তকখানা অবনত মস্তকে জীবনে কোনোদিন দণ্ডবোধ করেনি। খেতে পারিনি। গিয়েছি হাতের কাছে, হাত দুটো গন্ধ নিয়ে দেখি এই হাত দিয়ে জীবনে কোনোদিন ভগবানের চরণে দুটো তুলসী প্রদান করেনি, জীবনে করেনি। আমি একে একে পায়ের কাছে গিয়েছি, দেখি পায়ে হেঁটে কোনোদিন কোনো সৎসঙ্গে যায়নি, কোনো সৎসঙ্গে যায়নি। জানো ভাই, আমি বড় আশায় বুক বেঁধেছি, সব না করুক, দেখি ওর বক্ষ স্থানের মাংসটা খাবো। আমি যখনই ওর বক্ষের নাসিকা রন্ধ দিয়ে যখন গন্ধ নিয়েছি, দেখি জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরেনি। আমি সর্বঙ্গ সুখে সুখে দেখলাম যে খাওয়ার উপযোগী আছে কিনা। আমি খেতে পারলাম না। আমি ওর সর্বঙ্গের একটু মাংস খেতে পারিনি। দ্বিতীয় শিয়ালটি উত্তর দিচ্ছে, ও ভাই, তুমি যে আর কথা বলছো ওর খেতে পারো নি, কেমন পাপী? বলছে তো বহুত পাপী। বলছে অর্জুনের চেয়েও কি বড় পাপীও? অর্জুন বলছে হ্যাঁ, এর চেয়েও বড় পাপী হচ্ছে অর্জুন। কেন জানো? যার রথের সারথি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ দয়াময়। ওরে যার রথের সারথি কৃষ্ণ দয়াময় হয়, তার কি আর গঙ্গা স্নানের প্রয়োজন হয়? যে কৃষ্ণ কাছে থাকতে যে গঙ্গা স্নান করতে যায়, তাহার মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে কি আর পাওয়া যায়? হরি বল, হরি হরি বল। এই জগতের মাঝে অর্জুনের চেয়ে পাপিষ্ঠ আর জগতে কেহ নাই। অর্জুন জানে না, অর্জুন এতদিন জেনেছিল কৃষ্ণ শুধু তার রথের সারথি। ওই মূর্খ জানে না এই অনন্ত কোটি জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। অর্জুন মনে করেছে আমার গোবিন্দকে শুধু কাষ্টের রথের সারথি। না না না, আমার গোবিন্দ অনন্ত কোটি জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। ও মা, ও বাবা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের যে রথখানা টেনেছিল না, ওই রথের কথা বলা হয়নি, এই দেহ রথের কথা বলেছি। এই দেহ রথের কান্ডারি একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ। তুমি দয়াল কান্ডারি হও যা, জলের কুমির বৈঠা বাইরে বাঘের টানে দাঁড়। কি দাঁড় টানে না? তাহলে এই দেহ নদীর কান্ডারি আমার কৃষ্ণ দয়াময়। একদিন যদি তার সাথে জীবের সম্বন্ধ না হয়,
সেই সম্বন্ধ স্থাপিত করতে হলে আছে গুরুর প্রয়োজন। ওই আত্মচৈতন্য তত্ত্ব জানিতে পারিলে হবে নিরূপণ। আত্মতত্ত্ব জানতে হলে সদ্গুরুর প্রয়োজন। কৃপা করে সদ্গুরু দেখাইয়ে দিবে সেই সন্ধান। তাই কৃষ্ণকে চিনিবারে এই মনুষ্য জাতির একা কভু পারিতে নাহি শক্তি। সেই পারিবে যাহার আছে একমাত্র গুরু পদে ভক্তি। অর্জুন কিন্তু কাছে থেকেও কৃষ্ণকে চিনতে পারেন। কি চিনতে পেরেছে? অনেকে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সনাতন ধর্ম কি জানে না। জন্মগ্রহণ করেছে সনাতন ধর্মে, কিন্তু সনাতন ধর্মের মূল তত্ত্বটাকে আজ অবধি বুঝতে পারছে না। বহুত দেখেছি 30 বছর ধরে দীক্ষা নিয়েছে, কিন্তু কোনো কিছু মানে না। মানে রাধে রাধে কয়জন মানে বলুন, সত্য কথা বলবেন, কয়জন মানে? আজকে রাজৈরে যতটা ভাগবত এই কপালীপাড়া, সাহাপাড়া, কুণ্ডুপাড়া দিয়ে যত হরিকথা হয়, যদি প্রকৃতভাবে হরিকথা সন্ত রাজরবাসী, তাহলে প্রত্যেকটা ব্যক্তি এক একটা মহাপুরুষ হয়ে যেত। রাগ করবেন না, বলুন। আসি কি নামযজ্ঞ দেই, পাঠ দেই, ঘরের কর্তাই আসে রাত 10টার পরে, আইসে কোনো মতে লুঙ্গি পরা অবস্থায় এটা প্রণাম করিয়ে ঘরের দিয়ে ঢুকে কয় আমি অরান হয়ে গেছি, ভালো লাগে না। বলুন রাধে রাধে, রাগ করছেন নাকি আমার কথায়? বলবো না, দুই সাইডে না বললে যাবো না, কিন্তু আপনারা আমার চোখ পেতে দেখতে পারেন আর না পারেন, কিচ্ছু আসে যায় না। এই যে আমি কিন্তু আজকে কয়েকটা এপিসোডেই বলছি, আজকেও বলবো। এই যে নামযজ্ঞ হচ্ছে না, হ্যাঁ, সুসেন বাবু ভালো ভালো খাওয়ার আয়োজন করবে না? এই নামযজ্ঞের প্রসাদ যে ব্যক্তি নাম না শুনবে সুস্থ শরীরে, নাম শুনবে না, খালি দোকান করবে, অফিস করবে, কিন্তু নাম একটুও শুনবে না, অথচ টিফিনকারি ভরিয়ে তার বাড়ি প্রসাদ চলে যাবে, এইটা তার খাওয়া বৈধতা নয়। এই প্রসাদ তৈরি করা হয় যা ভক্তের জন্য, যে নাম শুনবে তার জন্য, আপনার ব্যবসা ঠিক রাখার জন্য নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? এইরকম পার্টি আছে না? এইটার জন্য নয়। অন্তত 2 ঘন্টা নাম শ্রবণ করার পরে প্রসাদ গ্রহণ করতে হবে, যদি সুস্থ শরীর থাকে। আর যে অসুস্থ ব্যক্তি, তার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই। পাগলের কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ও যদি একদিন 21 বারও খায় তাতে কোনো বাধা নাই। কিন্তু আপনি সুস্থ, টাকা চেনবেন, টাকা মহাজনী ব্যবসা করবেন, অথচ নাম শুনবেন না, খালি খাবারটা টকটক। আর ওই গোপাল বাবারে বলবেন ভোগের থালা জানো আমি এখান পাই। হ্যাঁ প্রসাদ, এইটা কিন্তু বৈধতা নয়। ভগবানের প্রসাদ পেতে হলে আপনার ভগবানকে পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। এত সস্তা সনাতন ধর্ম না। টাকা থাকলেই ধর্ম হয় না, টাকা থাকলে নামযজ্ঞ দেওয়া যায়, ধর্ম হয় না। টাকা থাকলে মহোৎসব দেওয়া যায়, ভক্ত সেবা হয় না। টাকা থাকলে শ্রীগাল কুকুর খাওয়ানো যায়, কিন্তু মানুষ খাওয়ানো যায় না। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? পোলাও বিরিয়ানিতে কাজ হয় না। শুদ্ধ ভক্ত একটু সিদ্ধ অন্ন পেলেও সন্তুষ্ট, শুদ্ধ ভক্ত একটু খিচুড়ি অন্ন পেলেও সন্তুষ্ট, পোলাও বিরিয়ানি দিতে হবে না। কিন্তু সে জিনিসটা যেন শাস্ত্রসম্মত হয়। বলো না গো রাধে রাধে। তাহলে আজকে সবাই কিন্তু সনাতন ধর্ম বুঝতে পারবে না। আদ্যাবধি সেই লীলা, ওই যে কথাটা বলছি, কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। কে দেখতে পায়? সবাই পায়। অর্জুনও দেখতে পায় নাই। আর একজন ভগবান কৃষ্ণের নিকটতম সখা কৃষ্ণকে এবং ব্রজভজন জানতে পারেনি। একটু সেখানে টাচ দেই, তারপরে দেখি আবার গৌরহরি কোথায় বলায়। না হলে বলবে না যে গোপীনাথ আসলো, কিছু বললই না। আজকে দেখুন
আমার লড়াইটা কি জানেন? আমার কোনো অন্য ধর্মের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারণ আমি সনাতনী জাতি। আমার ধর্মে শিক্ষা দেয়নি অন্য ধর্মকে হিংসা করো। অন্য ধর্মের কোনো নিন্দামন্দ পর্যন্ত আমার এ পিছনে কেউ কোনোদিন পায়নি। কোনো মুসলমান বাবারা, কোনো খ্রিস্টান বাবারা, কোনো বৌদ্ধ বাবারা, তারা কিন্তু আজ পর্যন্ত আমাকে অবজেশন দেয়নি। কিন্তু অবজেশন কাদের জানেন? আমাদের এই হিন্দুগুলার। ওরা মরার আগে ভূত হয়ে থাকে, বাইরে যাওয়ার আগে বিছনায় প্রস্রাব করে। রাগ করবেন না, এই জাতির এখনো আত্মচৈতন্য বোধ জ্ঞান হয়নি। এই সনাতনী জাতি হচ্ছে পরশ্রী কাতরতা। নিজের ঘরে যে এত সম্পদ আছে, এই ফকির লালন মল্ল জল পিপাসায় করছে থাকতে নদী মেঘনা, ও যার আপনা খবর আপনার হয় না। এইখানে যতগুলো আজকে যুব সমাজ কম, আমার বোধ হয় এই রাজৈরে 20-22 বছরের মধ্যে ছেলেপেলে একটু কম হয়েছে, কারণ ওই সরকারি আইনেরাই ব্যবহার করছে। ওই যে কইছে এটা দুইটার উপরে বাচ্চা নেবে না, এটা হইলে ভালো হয়, দুইটা হইলে আর নয়। তাই তো রাজৈরে যত পয়সাওয়ালা ব্যক্তি আছে, যত মহাজন আছে, এক একজনের 8টা-10টা করে বাচ্চা নেওয়া উচিত ছিল। এদের সম্পদ খাবে কারা? যার দুইটা মাইয়ে হয়েছে, পরের ছেলের সম্পদ খাওয়াবে, অথচ জাতির জন্য 10 পয়সা দান করবে না। দেখবেন এই পরের জন্য করে কোনো লাভ নেই। আপনি টাকা করছেন না, এই টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, কোটিপতি আছেন, চ্যালেঞ্জ করে বলছি এই অর্থ আপনার চাইরানার কাজে লাগবে না, আপনি ভোগ করে যেতে পারবেন না। এখন স্টক করেন, হসপিটালে নেবে, হরিবোল আর ঘরে ঢুকতে দেবে না। দেবে? আচ্ছা, এই টাকা যে কোটি কোটি রাখলেন, বিল্ডিং করে গেছেন, সম্পদ করছেন, আর ভালো মন্দ খাইয়ে রক্ত বাড়াইছেন, ওই আপনারে পুরাক কিংবা মাটি দেখ, মাটি দিলে পরে কি করবে? রক্ত খাবে পোকে, আর সম্পদ খাবে লোকে। বলো না গো রাধে রাধে। তাহলে এটাই কি ধর্ম? হ্যাঁ, এটা ধর্ম? ধর্ম কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্ম এটা বাঁচতে হবে, বাড়তে হবে। বলো না গো রাধে রাধে। বাঁচতে হবে, বাড়তে হবে। সুসেন বাবু যতকাল সে গভর্নমেন্টের সাথে জড়িত ছিল, এইখানে আমি এর আগে জানি, আমি আরো অনেক আগে থেকে অধীর বাবুর বাড়িতেও পাঠ করে গেছি। আমার সর্বপ্রথম অধীর বাবুর বাড়ি পাঠ সূচনা, তাই তো। তারপরে এসেছি ওই গণেশ পাগলের মন্দির, ও পাড়াও পাঠ করেছি, কম আসিনি। সুভাষের বাড়ি এসেছি, তখন ওই পীযূষ ছিল এখানে শিক্ষক। দেখুন তিনিও আজ রিটায়ার্ড হয়ে গেছে। তো বহুদিন ধরেই মহাপ্রভুর ইচ্ছা আপনাদের চরম প্রান্তে আসি। কিন্তু এখানে এত বড় গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এইখানে স্কুল কলেজ হয়েছে, দুটো কলেজ, একটা হাই স্কুল হয়েছে, প্রাইমারি আছে। এই সম্পূর্ণ কিন্তু সনাতনীদের দাতব্য প্রতিষ্ঠান, নাকি? সনাতনীদের জায়গায় না? কিন্তু এই সনাতনী কত বড় মূর্খ জানেন? নিজের জাতিকে বাঁচাবার জন্য কোনো একটা প্রতিষ্ঠান করা হয়নি। সেটা হচ্ছে কি? এই সনাতনী জাতির অবহেলিতভাবে অনাদরে যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, এই রাজৈরে কাপালিপাড়ায় যে ধনাঢ্য ব্যক্তি, শুধু কাপালিপাড়ায় নয়, রাজৈর সাহাপাড়া কুণ্ডুপাড়ার মধ্যে 1 মাস ভাগবত না দিয়ে একটা অনাথ আশ্রম করে নিজের জাতিকে তৈরি করার জন্য কি করা হয়েছে বলুন? কি করা হয়েছে? 1 মাস 15 দিন, 5 দিন 7 দিন নামযজ্ঞ দেওয়া হয়েছে। এই নামযজ্ঞ দিয়ে টাকা কালেকশন করে খাইয়ে সমাজ এবং জাতির কতটুকু উপকার হয়েছে বলুন? আরো হিংসা বেড়ে গেছে, আরো প্রতিযোগিতা হয়েছে। প্রত্যেকটা কমিটির মধ্যে যে চেয়ার বড়টা না পাচ্ছে, সভাপতি না হতে পারছে, আমি আগামীতে দেখাই দেবো, আমি কালেকশন করব না। এরকম হচ্ছে কিনা বলুন? সত্য কথা বলবেন। তাহলে শুধু নামযজ্ঞ দিলেই কিন্তু ধর্ম নয়। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির, সনাতনী জাতির নিজের, আজকেই করতাল বাজাই কৃষ্ণ নাম করছেন না, যদি নিজের জাতি গঠনের চিন্তা না থাকে, একদিন এই মন্দির ছাগল বাঁধা গরবে মন্দির থাকবে না। আর যদি এই জাতিকে জাগাতে চান, আপনার এই ক্ষুদ্র চিন্তা ভাবনাকে পরিত্যাগ করুন। এই একটা মন্দির, একটা নামযজ্ঞকে পরিত্যাগ করে আপনি বৃহত্তম চিন্তায় মগ্ন হন যে জাতি গঠন করতে হবে, জাতীয় চেতনা উদ্বুদ্ধ করতে হবে। সনাতনীদের স্বপায়ে দাঁড়াতে হবে, স্বতন্ত্র নিয়ে দাঁড়াতে হবে, পরতন্ত্র নয়।
পরতন্ত্র নয়। সনাতনী জাতি কারো দয়ায় বেঁচে থাকার জন্য জন্ম হয়নি, ঈশ্বরের করুণায় বেঁচে থাকার জন্য জন্ম হয়েছে, কোনো অসুরের দয়ায় নয়, কারো কাছে ভিক্ষাবৃত্ত জীবনের জন্য নয়। সনাতনী জাতি একমাত্র ভিক্ষার হাত বাড়াতে হবে ভগবানের কাছে। ভিক্ষাবৃত্ত জীবন চাই না, চাই অধিকার কেউ আপনাকে দেবে না, অধিকার অর্জন করতে হবে। আর সেই অধিকার অর্জন করতে হলে আপনি যদি জাতীয় চেতনা উদ্বুদ্ধ না করতে পারেন, কিসের ভাগবত? কৃষ্ণ কি বললেন? আপনারা একটিবার ভাগবত গীতা এতবার পড়েন, এত শোনেন, তাহলে কেন স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ? নিজের স্বধর্মে নিধন শ্রেয়। যদি এটাকে মানতে হয় তাহলে জাতীয় চেতনা কেন লালন করছি না? রাগ হচ্ছে নাকি আমার কথায়? আলোচনায় কি কোনো দোষ হচ্ছে নাকি এবার? হ্যাঁ, আমি কিন্তু আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলা লোক নয়। আমার প্রসঙ্গটা হচ্ছে এখানে কে কপালি, কে সাহা, কে কুণ্ডু, কে নমো, কে ঋষি, কে মুচি, ওটা পরে আমি আগে সনাতনী। আমার সনাতনকে চাই। আমার সনাতন যদি না টেকে, আপনি কাপালি মশাই টেকবেন না, আপনি সাহা মশাই টেকবেন না, আপনি বন্ডিক মশাই টেকবেন না, আপনি কুণ্ডু মশাই টেকবেন না। আর সনাতন টেকলে সবাই টেকবো। বলো না গো রাধে রাধে। সনাতন টেকলে আমরা কি সবাই টেকবো কিনা? আর যদি আমরা হিংসা কবলে পড়ে কাউকে সাইড করে রাখি, তাহলে কিন্তু জীবনেও আমরা জাগতে। আজকে দেখুন, ভগবানকে চিনতে কাছে থাকলেও চিনা যায় না। কে চেনেনি? গোকুলনগর পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ কোথায় করেছিল? বাবা, মথুরা থেকে প্রতিপালিত হয়েছে গোকুলনগরে। আবার গোকুল থেকে যখন ভগবান মথুরায় এসেছিল, হ্যাঁ এসেছিল না? কংসকে ধ্বংস করে। আচ্ছা, কংস কি হতো ভগবান কৃষ্ণের? গোপাল বাবা, হ্যাঁ, আজকে একটা কুট্টি কথা বলে যাই। মামাকে কৃষ্ণ মারল কেন? এই জাতি, এই সমস্ত যুবক ছেলে জানবে, ভালো করে জানবে। খালি ভাগবত শুনছো, আজকে ভাগবত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কৃষ্ণ কি বলছে শোনো। ওই খালি কাঁদছো, এই এখন ভাগবত কি কান্নাকাটি করে মায়াবাদী কথা বলে চলে গেলাম, এটা ভাগবত নয়। ভাগবত হচ্ছে সেটা যে কথার মধ্য দিয়ে নিজের জড়তা দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে। ভাগবত কথা হচ্ছে সেটা। জড়তাকে দূরীভূত করতে হবে। জড়তাই হচ্ছে কাপুরুষতা, আর এই কাপুরুষতাই হচ্ছে একমাত্র বন্ধনের কারণ। নাকি বাবা? কাপুরুষতাই হচ্ছে একমাত্র বন্ধনের কারণ। আপনি যেদিকে যান, ভজনের দিকেও আপনি মরলেই কাপুরুষ, আর যুদ্ধক্ষেত্রে আপনার ধনুর্বাণ হাত থেকে চলে গেলেই আপনি কাপুরুষ। আপনি যেদিকে যাবেন, যদি আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, যে তত্ত্বে, প্রেম তত্ত্ব, রস তত্ত্ব, ভাব তত্ত্ব, যে তত্ত্বে যান, এখানে কাপুরুষতাই হচ্ছে আপনার বন্ধনের কারণ। বলো না গো রাধে রাধে। কৃষ্ণ কেন মামাকে মারলেন? সনাতন ধর্ম কি শিক্ষা দিলেন? মামাকে মেরে দেখালেন যে আমি ভগবান হয়েও অন্যায়কারীকে কখনো আশ্রয় দেই নাই, অন্যায়কারীকে আশ্রয় দেই নেই। তা আপনারা যারা সনাতনী জাতি আছেন, আমি অন্য ধর্মের প্রতি অনুরোধ করতে পারি, কিন্তু তাকে নির্দেশ দিতে পারি না। অন্য ধর্মের বাবাদের আমি শ্রদ্ধা করতে পারি, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে পারি, কিন্তু অন্য ধর্মের নিয়ম কানুন আমি মানতে পারবো না। আমি পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি অন্য ধর্মের নিয়ম কানুন মানব না। আর আমি সনাতনের নিয়ম কানুন মানার চেষ্টা করব। বলো না গো রাধে 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 রাধে। তাহলে কৃষ্ণ মামাকে মেরে দেখিয়ে দিলেন, হে জগৎজীব, তোমার আপনজন যদি ধর্মের বিপক্ষে যায়, তার সঙ্গ পরিত্যাগ করো। তাকে হত্যা করলেও কোনো পাপ নয়, তবে ধর্ম হতে হবে, অধর্ম নয়। মানুষকে হত্যা করা কিন্তু ধর্ম নয়, মানুষকে হত্যা করা কিন্তু কোনো ধর্ম নয়। ভালো করে জেনে রাখবেন, চমৎকার করে জেনে রাখবেন, সনাতনী জাতি সংঘাত চায় না, শান্তি চায়। কি চায়? আজকে মিল্টন বাবা এসেছে, মিল্টন বাবা আপনাদের কাছে ভোট চেয়ে গেছে। আমি কিন্তু ভোট চাই না কারো কাছে। সে দাঁড়িয়েছে সংসদ সদস্য হিসেবে, যদি সে, আপনারা তাকে ভালোবাসেন, ভোট দিলে সে সংসদে যাবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যদি সবার পছন্দ হয়, আপনারা যদি বুঝে থাকেন যে
সে আপনাদের ভালো করেছে, পাশে ছিল, তাকে ভোট দিবেন নাকি? কিন্তু আমি ভোট চাওয়ার জন্য আসিনি। আমার কথা হচ্ছে, আমার সনাতনের প্রতি যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আপনার আমার সবার সচেতন হয়ে বিপদের মুখে দাঁড়াতে হবে। বলো না গো রাধে রাধে। কি পারবেন না? কি আছেন কারা সত্য কথা বলবেন? কি কারা আছেন হাত তুলুন তো দেখি, সনাতনের পক্ষে কারা? জয় শ্রী রাধে রাধে। এখন এই বিড়ালে বেসকি দিলে দৌড় মারবে না। দেখছি না 5ই আগস্টের পরে কত সাধু প্যান্ট পরে পলাইছে হারামজাদারা। আবার সুবিধা যখন পাবে দেখবেন ওরাই আসে আবার ওই নিতাগো পাও চাটবে। আমি গোপীনাথ কোনো পাও চাটার দলে নাই। আমি গোপীনাথ মহাপ্রভুর ইচ্ছায়, আমার কথা হচ্ছে মৃত্যু হয় হবে, মৃত্যুর উপরে আর কিছু নেই। কিন্তু আমি আমার সত্য এবং সনাতন এর বাইরে আমি যাব না। হরিবল হরিবল। বাংলাকে ছেড়ে যাব না, নি ভয় নেই। তবে আপনাদের অনুপ্রেরণার প্রয়োজনে চাহে যুব সমাজ, মৃত্যু আজ না হোক কাল, কাল না হোক পশু হবে, কিন্তু নিজের স্বধর্ম ছেড়ে কখনো যাওয়া, স্বধর্মের মানহানি হোক এমন কোনো কর্ম করা যাবে না। আজকে দেখুন, কৃষ্ণ কংসকে মেরে মথুরায় রাজা হয়েছে। এই হিন্দু জাতির বলে রাজনীতির প্রয়োজন নাই, এই কিছু বব্বর বুকা গাধার দল বলে সনাতনীরা আবার কেন রাজনীতিতে যাবে, আবার কেন ইলেকশনে যাবে, এরকম বলে না? ওই তো হিন্দু মানুষ, চুপ থাকবা। আর এই পৃথিবীর মাঝে আগেই রাজত্ব করছে সনাতনী জাতি। কৃষ্ণ রাজা ছিল, রাম রাজা ছিল, ছিল না? কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, রাম কি ভগবান নয়? এই রাজা ছিল কিনা? তাই তোমাকেও বলছে রাজনীতি খারাপ নয়, কিন্তু আমরা ব্যক্তি হিসেবে চোরগুলা রাজনীতির আসনে বসলে পরেই রাজনীতি খারাপ হয়ে গেছে। অন্যায়কারী যখন ওই সিংহাসনে বসে তখন খারাপ। তাহলে যদি প্রকৃত কোনো সনাতনী ওই সিংহাসনে বসতে পারে, সে যদি ন্যায় বিচারক হয়, তাকে আমরা সহযোগিতা করতে দোষ আছে নাকি? বলো না গো রাধে রাধে। এটা যেন মনে থাকে, এইটা মেমোরিতে থাকতে হবে। যে জাতির দল নাই সেই জাতির বল নাই, যে জাতির রাজা নাই সেই জাতি তাজা নাই। আমার গুরুচাঁদ ঠাকুরের কথা কি বলছে নাকি? গুরুচাঁদ ঠাকুর এটা বলছে না? আর আপনাকে এই পাড়ায় আবার গুরুচাঁদ ঠাকুরের কথা বললে আবার অনেকে না মানতে পারেন, ওটা বলে নমর ভগবান, আর কাউর না। আরে ভগবান খালি নমর হয় না, ভগবান সব জাতির হয় নাকি? দেখেন না, গণেশ পাগল নমর বলা। আরে কোনোদিন সূর্য কারো বংশের কোনো জাতের জন্য হয় না, তদ্রূপ কোনো মহাপুরুষ, কোনো অবতার কোনোদিন কোনো ব্যক্তির, কোনো জাতি গোষ্ঠীর হয় না, সমস্ত মানব জাতির জন্য হয়। গণেশ পাগল এবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যায় না, ওখানে যাওয়ায় কোনো বাধা আছে? তো মহাপুরুষের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ওই নমো নাপি দুপা মুসি কোনো বাছাবাছি নেই। আজকে কৃষ্ণ গোকুলনগর পরিত্যাগ করে কংসকে ধ্বংস করে যেদিন থেকে রাজা হয়েছে, 3 জন পাটরানী, সত্যভামা, কুবজা, রুক্মিণী, তাই তো? কয়জন? 3 জন পাটরানী, শিবাচার্য। কিন্তু এত সুখের পরে এই যে এখন তো আবার বর্তমান সরকার আইন করছে, আপনার জন্য ভালো, ওই মায়ের জন্য একটু কষ্ট। বর্তমান সরকার আইন করছে, সরকার বললে ভুল হয়, ওয়া সরকার না, ওয়া দরকার না বাংলাদেশের। এই বর্তমান যেটা অপদার্থ না, উপদেষ্টা, কোনটা? উপদেষ্টা না? আমি তো মনে করতে পারি না, আমি বেশি অপদার্থ। তাই উনি আইন করছেন যে প্রথম স্ত্রী থাকলে দ্বিতীয় বিয়া করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। কথাটা খেয়াল করবেন। এই মায়েরা, আপনাকে কপাল পুড়িয়ে গেছে, ওই অপদার্থ আইন করছে। আবার এখন তেজি যে মায়েরা, তারাও দেখাবা নাকছে, করবি বিয়ে, দাও ধরে কয় যে একেবারে দেব। কথাটা বলছেন নাই? মা সরস্বতী কি বাজায়? বীণা বাজায়। মা কালী, হ্যাঁ কায়দা আছে, সরস্বতী পূজা গেছে। খালি মেয়েদের ঠান্ডা পাইব না, ওরা গরম হইলে কিন্তু এটারও গেটি থাকবে না, কারণ মা কালী কিন্তু দাও ধরাও আছে। তো এইটির জন্যে ওই বিয়ের অনুমতি দেশে দিয়ে তোমরা আবার গণ বিয়ে লাগিয়ে যাইও না। সমস্ত ছেলেপেলে জেনে রাখবে,
বিনা প্রয়োজনে নারীকে অশ্লীলতা করাই এটাই অধর্ম। বিবাহিত স্ত্রী ভিন্ন পর নারীতে আসক্তি হওয়া সনাতন বলছে এটাই অধর্ম। সনাতন ধর্ম বললেন নিজের বিবাহিত স্ত্রী ভিন্ন অগ্নি ব্রাহ্মণ তিল তুলসী সাক্ষী করে যে কন্যাটাকে পিতা দান করেছে ওই স্ত্রী ব্যতীত পর নারী দ্বার গ্রহণ করাই মহাপাপ। বলো না গো রাধে রাধে। আগে একটু হাসির কথা বলে নিলাম, আর এইবার একটু অন্যের কথা বললাম, যে কথাটা প্রতিটা জীবের প্রয়োজন। এটা সনাতন ধর্মের নির্দেশ। অন্য কোনো ধর্মে আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমার ধর্মের নির্দেশ হচ্ছে এটাই। দেবীকে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নম নামঃ। এটা সনাতন ধর্মের নির্দেশ। তাহলে এই সূক্ষ্ম সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের ভাবনাটা কতটুকু হওয়া উচিত? আজকে কৃষ্ণ মধুরায় আছে বটে, কিন্তু মনটা পড়ে আছে ব্রজে। জানেন তো, যারা ভজন করে তারা জানবেন এই দেহটা এখানে থাকে, কিন্তু যখন লীলা স্মরণ করা হয় পরমাত্মাটা সূক্ষ্ম দেহ নিয়ে সে শ্রীধাম বৃন্দাবনে চলে যায়। এটাই হচ্ছে ভজনের নিয়ম। এই যে লীলা স্মরণ, লীলা স্মরণ মানে কি? অষ্টকাল লীলা আছে না, আমাদের প্রত্যেকটা ব্যক্তির অষ্টকাল লীলা স্মরণের সময় দেহটা এখানে থাকবে, কিন্তু মনটা চলে যাবে কোথায়? কোথায়? সূক্ষ্ম দেহ নিয়ে পরমাত্মা চলে যাবে, ওই লীলা দর্শন করবে। এই যে তো শ্রীধাম বৃন্দাবনের লীলায় ভগবান কৃষ্ণ আছে মথুরায়, কিন্তু মনটা পড়ে রয়েছে কোথায়? বৃন্দাবনে, গোকুলে। মাঝে মাঝে আড়ালে আড়ালে যখন ব্রজবাসীর কথা মনে পড়ে, জানেন ভগবান পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিন তার শুদ্ধ ভক্তকে ভুলে ক্ষণকাল থাকতে পারে না। পৃথিবীতে ভগবান সব ভুলে যেতে পারে, ভগবান তার ভক্তকে ভুলতে পারে না। প্রাকৃতিক জগতে যেমন কোনো মা বাবা তার সন্তান 30 বছর আগে হারিয়ে গেল, ওই সন্তানটা কি খেত আজও যেমন রান্না করলে মা খেতে পারে না, দুটি নয়নের জলে ভাসে। যদি কোনো শুদ্ধ ভক্ত ভগবানকে ভালোবেসে নিজের জীবন জৈবন ভগবানের চরণে অর্পণ করে দেয়, ওই ভক্তকে ভগবান কোনোদিন ভুলে যেতে পারে না। ব্রজের ব্রজাঙ্গনা ব্রজ গোপীগণ ভগবানকে এমন ভাবে ভালোবাসতেন, যে ভালোবাসায় পরাভূত হয়ে ভগবান কৃষ্ণ নিজেই শ্রীমতী রাধারানীর চরণে দাসখত লিখে দিয়েছিলেন। এইখানে এই লীলাটা ধরে অহিন্দুরা অনেক সময় বলে, তোমাদের ভগবান একটা মেয়ে ছেলের পায়ে দাসখত দিলেন, মেয়ের কাছে দাসী হয়ে গেলেন, দাস হয়ে গেলেন। কি এরকম বলে না? কি বলে কি না? তার মীমাংসাটা শুনে যান, আমি একেবারে স্বল্প আকারে বলছি। আচ্ছা, আপনাদের বাড়িতে যারা অনেকে গাভী দান করেছেন না, আগে ভাইগনাকে গরু দান করে না? কি গোপাল বাবা, আপনার এরকম করে না? আচ্ছা, মনে করেন আপনি একটা বৎস দান করে দিয়েছেন আপনার ভাইগনাকে, আপনার ভাইগনা বাড়ি যাওয়ার সাথে সাথে গাভীটা বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার সাথে সাথে 35 কিলো দুধ হয়। এখন যদি আপনি বলেন ওই গরুটা আমার ছিল, হবে? হ্যাঁ, ওই গরুটা আমার হবে? ছিল এটা আলাদা, কিন্তু আমার এইটা বলা যাবে? যদি এটা বলা না যায়, দান করা বস্তু যেমন নিজের থাকে না, তো ভক্ত যদি দেহমান জীবন জৈবন ভগবানকে দান করে দেয়, ওই দেহখানাও ভগবানের হয়ে যায়, ভক্তের থাকে না। রাধারানী যখন ভগবানকে দেহ মন জীবন জৈবন এই 4 বস্তু ভগবানকে দান করলেন, ওই চরণ দুখানো ভগবানকে দিয়ে দিয়েছিলেন। এজন্য আপনার আমার ভেবে কোনো লাভ নাই, ভগবানের চরণেই ভগবান দাসখত দিয়েছে। বলো না গো রাধে রাধে। কার চরণে দিয়েছে? ভগবানের চরণেই ভগবান দাসখত দিয়েছে, অন্য চরণে নয়। দান করা বস্তু যেমন ফেরত আনা যায় না, শ্রীমতী জীবন জৈবন দেহ মন এই 4 বস্তু ধর্ম অর্থ মোক্ষ কাম এই চতুর্বর্গের ফলাফল গোবিন্দ চরণে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তবু কাঁদছে, ভগবান ভুলে যেতে পারছে।
ভগবান কাঁদছে। আর মাঝে মাঝে যে যাকে ভালোবাসে তার কথা মনে পড়ে না? তো মাঝে মাঝে উদ্ধবকে বলছে, উদ্ধব জানো আমি না ভুলে যেতে পারি না, আমি বৃন্দাবনের কথা ভুলতে পারছি না, গোকুলের কথাটাকে ভুলে যেতে পারছি না। জানো উদ্ধব, আমি রাজপ্রাসাদে আছি বটে, জানো আমার বড্ড মনে পড়ছে আমার মায়ের কথা, পিতা নন্দ মহারাজের কথা। তার চেয়ে অধিক মনে পড়ছে কি জানো, যাদের কথা, যারা শ্রীধাম বৃন্দাবনে আমাকে ছাড়া কিছু জানতো না, যারা আমাকে ছাড়া কিছু বুঝতো না, যাদের প্রাণের প্রাণ আমি কানাই ছিলাম। শ্রীদাম সুধাম দম্ব সুধাম রাখালগণ, ললিতা বিশাখা সখীগণ, কিন্তু রাধার কথা বলছি না। রাধার কথা বললে, রাধা নামটা নিলেই আরো দ্বিগুণ জ্বালা বেড়ে যাবে। তো উদ্ধব মনে মনে চিন্তা করছে, তাই তো কৃষ্ণর কাছে আমি থাকি, আমার চেয়ে আবার গোকুল নগরে বৃন্দাবনে আমার চেয়ে বড় ভক্ত আছে নাকি? বৃন্দাবনে বাস করে গোয়ালা জাতি, ওরা দরিদ্র, আমি জ্ঞানী নিপুণ, আমি বৃহস্পতির শিষ্য পণ্ডিত উদ্ধব, আমার চেয়ে এত জ্ঞানী, আমার কথা কৃষ্ণ একবারও বললেন না, আর শুধু ওই গোয়ালাদের কথা বলছি, আমার চেয়ে কি বড় ভক্ত ওখানে আছে? ভগবান ভাবলেন, উদ্ধব ভক্তকে কোনোদিন জীবনে ধন সম্পদ দিয়ে ক্রয় করা যায় না, পোশাকে কোনোদিন ভক্তের বিচার করা যায় না। জানেন ওমা, এ বিশ্ব জগতে আমরা অনেকে মনে করি যারা অনেক পদ রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে, ওটাই বুঝি ভালো প্রসাদ, ভগবান বুঝি গ্রহণ করে। জানেন যার কিছু নেই, ভগবান যদি শুধু তাকে যদি একটু ক্ষুদন্ন রান্না করেও যদি দুটো তুলসী দিয়ে যদি ভগবানের কাছে দুটি চোখের জল ছেড়ে দিই, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি ভগবানের চরণে আত্মনিবেদিত প্রাণ করা যায়, ওরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করে, দুর্যোধনের অন্ন পরিত্যাগ করে বিদুরের ঘরে যেদিন ভগবানে খেয়েছিল, শুদ্ধ ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান রাজ সিংহাসন নয় গোলক ছেড়েও ভুলকে এসে ভক্তের কাছে দাঁড়াতে পারে। হরি হরি পারে না বাবা? দাঁড়াও, তুমি বলছো তোমার চেয়ে বড় ভক্ত রে উদ্ধব, তুমি জানো না। ভগবান ছল করে বললেন, উদ্ধব একটা কাজ করবে কি, আমি অনেক দিন হয়ে এসেছি, আমার পিতামাতা কেমন আছে আমাকে একটু সংবাদ জানাবে, তুমি একটু ব্রজে যাবে। উদ্ধব আনন্দিত, আমি তো ব্রজে যাওয়ারই ইচ্ছা ছিল, কৃষ্ণ বলে দিল আমার চেয়ে ওই ব্রজে কারা তোমাকে এত ভালোবাসে আমি একটু দেখবো। আচ্ছা বলুন তো, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনিবিচারে, তাই না? রাধে রাধে। পণ্ডিত কানা কিসে? হ্যাঁ অহংকারে না। ধনী কানাও কিন্তু ধনের অহংকারে। যাদের অনেক ধন আছে তারা ভাবে আমার টাকা আছে, টাকা দিয়ে বুঝি সব ক্রয় করা যাবে। সব কি টাকায় হয়? হ্যাঁ টাকায় সব পাওয়া যায়? উদ্ধব মনে করছে আমি পণ্ডিত মানুষ তো, আমি সব বুঝে গেছি। আমাদের সমাজে দেখবেন 4-5 খান বই পড়ে এরা ভাবে আমি যা শাস্ত্র জানি এ বুঝি আর কেউ জানে না। শাস্ত্রে কোনোদিন ভগবান থাকে না। চ্যালেঞ্জ করছি, যদি কোনো সায়েন্স পড়া লোক থাকেন আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। 1 লক্ষ বার চিনি চিনি লিখবেন,
ওই চিনি চাটবেন, মিষ্টি লাগবে? হ্যাঁ, লেখা চিনি ওটা চাটলে যেমন মিষ্টি লাগে না, ভজনবিহীন শুধু বই পড়লে কোনোদিন ভগবত কৃপা হয় না। এটা চিকন কথা বললাম। ভজনবিহীন বই পড়ে কোনোদিন ভগবত কৃপা লাভ করা যায় না। তাহলে ভজন করতে হলে একটা মানুষের কাছেই যেতে হবে। বলো না গো, রাধে রাধে। এজন্য সাইজি লালন বলছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে খেপারে তোর কি হারাবি, কি হারাবি। মূল চেনেন তো? মূল মানে তা মানুষের শিকড় কি? কৃষ্ণ নাম শিকড় নয়। ব্রহ্ম হইতে পৃথিবী সৃষ্টি, সেই ব্রহ্ম বস্তু রূপে বিন্দু রূপে প্রতিটা মানবের দেহে রয়। ওই মূল হারাবি, এটাই শাস্ত্রে কয়। এজন্য বলছে দ্বি দলে মিনালে সোনার মানুষ উজলে। এই যে দ্বিদল, এই ভজন জানিতে হলে পরে একজন মানুষ গুরুর প্রয়োজন। এই জন্য শাস্ত্রে তাহা করেছে লিখন। এই জন্য সেই মূলকে চিনতে হলে করণ করার প্রয়োজন। করণবিহীন সেই মূলকে ধরা যাবে না কখন। আজকাল এক গ্রুপ বেরোইছে, কয়েক নাম করলেই সব হয়ে যাবে। আরে নাম করলেই হবে না, এই নাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে, এটাও জানবেন। এই নাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে। এত সস্তা সনাতন ধর্ম। সেদিনকে একজন বলতেছে, আমরা এতদিন জানতাম নারী কত, ৭২,০০০ নারীর কথা ছিল না বাবা, না কত? একজন বলতেছে ৭২,০১০ নারী। বলছে এই গ্রন্থ থেকে। তাই জিজ্ঞাসা করেছি এই গ্রন্থ কত সালের? বলছি অনেক আগের, অনেক আগের। আমি বলছি মহাপ্রভুর পরে না আগে, স্বর্গস্বামীর আগে না পরে? অনেক পরে। আমি বলি এর মধ্যেও বেজাল আছে। স্বর্গস্বামীর গ্রন্থ ভিন্ন, আমাদের এই উৎপাদ গ্রন্থ দর্শন করা যাবে না। কিছু সংখ্যক গ্রন্থ লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তারা মানেই না। কি আছে নাকি? আছে না? যারা মহাপ্রভুকে মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, একেবারে ডাইরেক্ট বলে দিলাম। তারপরে আসতেছি আর একটু, কয়টা বাজে আগে দেখে নেই, কয়টা অবধি আলোচনা করব না? তাইলে আর একটু পাবে, দাঁড়াও। হ্যাঁ, কতটুকু সময়? আর 5 মিনিট। কয়টা? মায়েরা কি ঘুম আসছে নাকি? জয় শ্রী রাধে। আসতে। এইবার উদ্ধব যখন ভাবছে আমার যেতে হবে, আমি আগে তত্ত্বটা বুঝি তো, আমার চেয়ে বড় ভক্ত কে আছে? হ্যাঁ কৃষ্ণ, আমি তাহলে আসি। উদ্ধব দাঁড়াও, আরে এভাবে গেলে হবে না, তুমি আমার বন্ধু, আমি রাজা, রাজার বন্ধু রাজবেশে যেতে হবে। তো এইবার কি করেছি, ভগবানের নিবেদিত যে পোশাক, কৃষ্ণের নিবেদিত পোশাক উদ্ধবকে পরিয়ে দিলেন নিজে হাতে। এদিকে ভগবানের নিজের চরণের নূপুর দুখানা উদ্ধবের চরণে পরিয়ে দিলেন। সমস্ত কিছু দিয়েছে কিন্তু একটা বস্তু দেয়নি। বলুন তো কোন জিনিসটা দেয়নি? ধরাচূড়া দিয়েছে কিন্তু বাঁশি দেয়নি। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এখানেও তত্ত্ব লুকিয়ে আছে। সব দিয়েছে কিন্তু বাঁশি দেয়নি। উদ্ধব রওনা দিয়ে গিয়েছে। আয় উদ্ধব দাঁড়াও। কি? সাবধান, তুমি তো পণ্ডিত মানুষ। আমার বাবা নন্দ মহারাজ, তার সাথে যা বলবে একটু হিসাব কিতাব করে কথা বলো। সাবধান, আমার বাবার সাথে কথা বললে একটু হিসাব করে কথা বলো। উদ্ধব চলে গিয়েছে।
উদ্ধব রথ নিয়ে যখনই ব্রজে প্রবেশ করেছে, যমুনা পার হয়ে যখনই ব্রজের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই উদ্ধব তাকিয়ে দেখতে পায় ব্রজ যেন মরুভূমি অবস্থায় পড়ে আছে। কোনো বৃক্ষে সতেজ পাতা নেই, কোনো গুল্মলতায় কোনো রস নেই, পাখির কণ্ঠে যেন কোনো গান নেই। সবাই যেন কৃষ্ণহারা বৃন্দাবনে মরমে মরে আছে। সুখ সারি আজ কথা কয়ে না, ময়ূর ময়ূরী ডাকে না, গোবৎস তারা তৃণলতা ভক্ষণে করে না। যে পথ দিয়ে কৃষ্ণ চলে গেছে ওই পথের মুখে তাকিয়ে হাম্বা রবে গোবৎসগুলো ডাকছে। পশু তো হাম্বা রবে হাম্বা করে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একবার ফিরে এসে দেখে যাও। যেদিন হতে তুমি চলে গেছো সেদিন হতে আর কোনোদিন কোনো কিছু আহার করিনি, একটিবার ফিরে আসো। উদ্ধব ব্রজভূমি পাও দেওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করছে, রথে যাব না, আমি রথখানা এখানে রেখে একটু হেঁটে হেঁটে গিয়ে দেখি কি অবস্থা। যখনই কি অবস্থা হাঁটছে, হঠাৎ করে দেখতে পায় একটা গাছের ডালে দুটি পাখি বসা রয়েছে। রাধে রাধে। একটা গাছের ডালে দুটি পাখি, শুকার শাড়ি। সুখ বলছে, ও শাড়ি একটিবার চোখ খুলে তাকাও, চোখ মেলে তাকাও। জানো আমাদের বড় আনন্দ, আজ বোধহয় গোবিন্দ আবার ব্রজে ফিরে এসেছে। পাখিকুলে জন্ম, যেদিন হতে কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে চোখ দুটো বন্ধ করে বসে আছে। ও বাবা, উদ্ধব শুনতে পাচ্ছে পাখির কথা। সুখ বলছে, শাড়ি একটিবার চোখ দুটো মেলে তাকাও, আমাদের গোবিন্দ বোধহয় ফিরে এসেছে। নিজে চোখ মেলছে না, শাড়িকে বলছে তুমি একটিবার তাকাও। শাড়ি বলছে, সুখ এই বৃন্দাবনে বসবাস করে আজও তুমি আমার গোবিন্দকে চিনতে পারলে না? এই বৃন্দাবনে বসবাস করে আজও তুমি আমার গোবিন্দকে চিনতে পারোনি। আমি চোখ মেলবো কি? আমার অনুভূতির জগৎ থেকে আমি বলছি, যে নূপুরের ধ্বনি আমার কর্ণে ভেসে আসছে, আমার মন বলছে চরণ দুখানা আমার গোবিন্দের চরণের, এই নূপুর দুখানা আমার গোবিন্দের চরণের বটে, কিন্তু যে চরণে বাজছে চরণ দুখানা আমার গোবিন্দের চরণ নয়। জানেন একটা পাখি কুলে জন্ম কথাটা কি? যে চরণে নূপুর বাজছেন, নূপুর দুখানা আমার গোবিন্দের, কিন্তু চরণ দুখানা আমার গোবিন্দের নয়। অসুখ যদি আমার গোবিন্দ ব্রজে ফিরে আসতো, আমার হৃদয়ে আনন্দের উদয় হতো। যে বৃক্ষের ডালে বসে আছি এই বৃক্ষের সতেজ পাতা গজাতো, ময়ূর ময়ূরী ডেকে উঠত। উদ্ধব যখনই শুনেছে যে পাখি বলছে চোখ বন্ধ করে যে চরণ দুখানা গোবিন্দের নয়, নূপুর দুখানা গোবিন্দের,
উদ্ধব মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি মনে গর্ব করেছিলাম আমার চেয়ে বড় ভক্ত আর কে আছে। ওই গোবৎসগুলো হাম্বারবে কৃষ্ণ বলে যে উচ্চ স্বরে ডাকছে, আমি কৃষ্ণের কাছে ছিলাম, কিন্তু গোবৎস যেমন করে কৃষ্ণকে ডাকছে, আমি তো জীবনে কোনোদিন আমার কৃষ্ণকে একদিনও আমি ডাকতে পারিনি। উদ্ধব অমনি নিজের অভিমানটাকে পরিত্যাগ করে মনে চিন্তা করলেন, তাই তো যে ব্রজের তরুলতা পর্যন্ত কৃষ্ণ বিহনে শুকিয়ে যায়, যে ব্রজের পশুগুলি পর্যন্ত কৃষ্ণ বিহীনে অন্ন তৃণলতা নাই খায়, যে ব্রজের পাখি পর্যন্ত কৃষ্ণ বিহনে চোখ মেলে না চায়, আর কৃষ্ণ আমার কাছে থাকতেও কৃষ্ণকে তো আমি ভালোবাসতে পারিনি। আমি অহংকারের শিকড়ে বসে শুধু কৃষ্ণ আমার বন্ধু ভেবেছি, কিন্তু কৃষ্ণের চরণে নিজেকে কোনোদিন, নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করিনি। আমার কৃষ্ণর বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই। এতদিনে বুঝলাম কৃষ্ণ করুণা করে তার পাশে রেখেছে। আমি ভেবেছিলাম আমি বড় ভক্ত নয়, আমি এই ব্রজের ভক্তের চরণ ধূলিকণা পাওয়ার উপযুক্ত পাত্রও আমি নই। হেনলীলা দর্শন করে পিছনে থেকে পদকর্তা পদ যোজনা করে বললে, ওরে আমি কবে ব্রজে যাব, ব্রজের তরুলতা হইব, নুয়ে থাকবো ব্রজের পথে রে। আমি কবে ব্রজে যাব, তরুলতা হব, লোটায়ে থাকবো ব্রজে পথে। আমি কবে ব্রজে যাব, ব্রজের তরুলতা হইব, নুয়ে থাকবো ব্রজের পথে রে। আমি কবে ব্রজে যাব, তরুলতা হব, নুয়ে থাকবো ব্রজের পথে। ওরে কবে ব্রজ গোপীগণে হাঁটিতে চলিতে, কবে ব্রজ গোপীগণে নিতাই গৌর হরি বল। চলিতে, ওরে কবে ব্রজ গোপীগণে হাঁটিতে চলিতে, ধুলি দিবে আমার মাথে মাথে রে, ধুলি দিবে আমার মাথে। কবে ব্রজ গোপীগণে হাঁটিতে চলিতে, ধুলি দিবে আমার মাথে রে, ধুলি দিবে আমার মাথে। বলো সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে হবে, ওরে আমি ব্রজে গিয়ে গড়াগড়ি দিব। বলো সেই দিন আমার কবে হবে, আমি ব্রজে গিয়ে রাধে গড়াগড়ি দিব, সেই দিন আমার
আজ উদ্ধব ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে, এই ব্রজের পশু সমজ্ঞান আমার নেই, কৃষ্ণ আমার কাছে থাকার পরেও এই ব্রজের গুল্মলতা পশু পাখি কৃষ্ণকে যেমন ভালোবাসে আমি কোনোদিন কৃষ্ণকে তেমন ভালোবাসতে পারিনি। গড়াগড়ি দিয়ে ব্রজধূলি অঙ্গে মেখে, দেখুন সনাতন ধর্মের তো এখন সব নীতি হারিয়ে গেছে। সাধুগুরু বৈষ্ণব দেখলে এখন আর প্রণাম নেই, আছে? হ্যাঁ, এখন শিষ্যরা গুরুদেবকে দেখলে পালিয়ে যায় প্রণাম করার ভয়ে, যদি প্রণাম করতে হয়। আর কিছু কিছু ছেলে পেলে জানুন এখন ওই নমস্কার দেয়, কয় নমস্কার গোসাই, এখনো কি মাইরি দেখায় না সম্মান জানায় তা বুঝতে পারি না। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এখান থেকে শিখতে হবে উদ্ধব কিন্তু একজন পণ্ডিত, একজন ভগবান কৃষ্ণের সখা, আবার মন্ত্রী। সেই উদ্ধবও কিন্তু ভক্তের ধুলি পাওয়ার নিমিত্তে ব্রজে গড়াগড়ি দিয়েছে। আর আমরা নাম শুনতে আসি, ভাগবত পাঠে আসি, ধুতি একটু ভালো পরিয়ে আসলে, প্যান্ট একটু পরিয়ে আসলে আর প্রণাম করবার চাই না যদি ময়লা বলে। কি আছে কিনা বলুন? হ্যাঁ, যদি ধুলা ভইরা যায়, মায়েরা একটু প্রণাম করে আসলে পরে একটু প্রণাম করতে চায় না, মেকআপ যদি মুছে যায়। কি আছে না, এরকম আছে না? বলেন, আর সত্য কথা বলবেন। হ্যাঁ, আগের মেয়েরা একটু কাঁদতো বিয়ের সময়, মা রে বাবা রে কইয়ে, এখন কান্দে না। বলেন তো কেন? আমি একদিনকে জিজ্ঞাসা করছি, বাবা এখন কান্দে না কেন? আমার এক নাতি ছেলে বলতেছে, কানবে কি দাদু, কেন কেন? কয় লিপস্টিক নয় তো। বাবা কই যদি চিক্কু দেয় লিপস্টিক মুছে যাবে। কথাটা বুঝতে পারছেন? তারপরে কয় কয় আর একটা কারণ আছে। কয় কি? কয় কালা মাইয়ে মেকআপ মাইয়ে ফর্সা হয়, তা কানলে পরে যদি চোখে জল পড়ে তাই ধুয়ে যাবে, ওই কালা দেখা যাবে, এই জন্যে কান্দে না। তাই আপনাকে একটা একেবারে, এই যুবক বাবারা, এক কাজে দুই কাম হবে, একটা কথা বলবো না, থাক। হ্যাঁ, সত্যি বলবো। আরে যে কয়টা বিবাহিত আপনারা শুনেন না, যারা অবিবাহিত ওগো কাজে লাগবে। এই অবিবাহিতদের জন্য বলি, সনাতন ধর্মের এক কাজে এক গুলিতে দুই বগ মরবে। কোনো মেয়ে যদি দেখতে যাও, আগে মুখের দিক তাকাবা না, আগে চরণের দিক তাকাবা। কারণ সনাতন ধর্মের নিয়ম কি, নারী মূর্তি দর্শন করলে আগে কোন জায়গা তাকাইতে হবে বাবা? হ্যাঁ, যদি তাকাও চরণ, হবে না অকাল মরণ। বলো না গো রাধে, কায়দা আছে। এটা একটা কায়দা আছে। হ্যাঁ, এই যে ভজনের দিকে এমনি নারীকে সব বাও পাশে, আর ভজনে কিন্তু ডাইন পাশে। কোন একটা মাইরিয়ে দিলাম, গোপাল আছে তো তাই। ডাইনে যায় কে মা, মাতৃরূপে ভজন করলে তার অকাল মৃত্যু হয় না, এই জন্য ডাইন পাশে রেখে নিতে হয়। এই জন্য আর একটা ইঙ্গিত দিয়ে গেলাম, যদি কোথাও মাইয়ে দেখতে যাও এক কাজে দুই কাজ হবে, আগে চরণের দিক তাকাবা, পছন্দ হইলে ভালো। চরণে তাকালি পরে যদি মেকআপ মুখে মারে কিন্তু পায়ে তোর মারে না, তাহলে কালানা ফর্সা ওটাও দেখতে পাবা। আর চরণের দিক তাকাইলে দেখলেই তোমার কাম উত্তেজিত ভাব হবে না, তাতে ধর্ম রক্ষা পাবে, অধর্ম থেকে রেহাই পাবে। বলো না গো রাধে রাধে। এটা কিন্তু চিকন মায়ের এই তত্ত্বের কথা কিন্তু কান্নাকাটি নাই, আছে নাকি রে বাবা? এই ভজনের কথায় কান্নাকাটি আছে নাকি? কান্নাকাটি মায়াবাদী কথায়, আর ভজনের কথায় কোনো মায়া, ভজনের কথায় কোনো কান্নাকাটি নাই। যেখানে আনন্দম সেখানে গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। দাঁড়াইয়ে কোনো কথা হবে না, পারলে লেখে দিতে না গেতে। তো এইবার যাও, পিছনে যাও, পিছনে যাও, সামনের থেকেও যাবা না, পিছনে যাবা। তো এইবার শুনুন, এই যে যে টিপসটা দিলাম কাজে লাগবে না? নে কি কাজে লাগবে না? তো কয় আগেই আমরা বু কইয়ে আসি, আমাকে কাজে লাগবে না। রাধে রাধে। আয় দাঁড়া, আর 104 জন ওঠো কেন? ভালো করে জানবেন, উদ্ধব যখনই এই যে কথাটা বলছি, আজকে ভক্ত হয়েছে ভালো, একনিষ্ঠ ভক্ত। আর সত্যি কথা, আজকে জ্ঞানী কয়েকজন লোক দেখলাম বিদের মাঝে মাঝে দু একটা টোকা কথা বললাম, নাহলে বলতাম না, ওই লীলা কথা বলেই চলে যেতাম। এই ভজনীয় কথাটা জানতে বুঝতে হলে এই রকম পরিবেশে নয়, আরও গভীরতম দেশের গভীরতম ব্যক্তি নিয়ে বসে আরও
আলোচনা করাটা গভীরতম দেশে যাওয়া যায়, না হলে যাওয়া যায় না। কথা বলবেন না? শুনুন, এইবার নন্দ মহারাজ দাঁড়িয়ে আছে, উদ্ধব ধীরে ধীরে গিয়ে উপনীত হয়েছে। আর বেশি সময় রাখবো না। প্রসাদের ব্যবস্থা আছে কি? আচ্ছা, আগামী দিন কি একাদশী না? হ্যাঁ, একাদশী পালন করবেন তো নাকি? হুশ থাকবে না তো? না আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে? আমরা জাতি তো খাওয়ার লোভে সব ত্যাগ করতে পারি, কিন্তু খাওয়া ছাড়বো না। শরীরাং জন্ম জন্মানি পর অন্ন দুর্লভম, পরের অন্ন পাইলে জম্বের খাওয়া খাবো, তাতে ধর্মকর্ম হোক বা না হোক তাই আমাদের কোনো দরকার নাই। একাদশীর দিনে বিয়ে দেবেন না। এই মায়েরা, একাদশীর দিনে, আগামী দিন কি একাদশী? হ্যাঁ, ভৈমী একাদশী কেন ভাবছিলেন? তো একাদশীর কথা বলবো। একাদশীর কথা সবাই বলে। আজকে দুটো টিপস দিয়ে যাই, তারপরে মিলন দেব। ব্যাস আসনে কোনোদিনও অভক্তকে বসাবেন না। অভক্তকে ব্যাস আসনে কখনো বসানো যাবে না। 2, এই ভালো করে জানুন, এখন কথা বলবেন না। দীক্ষা নিতে হলে আমাদের যে কুসংস্কার আছে, বংশজাত গোসাই দিয়ে দীক্ষা নিতে হবে, এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত কেউ দেখাতে পারবে না। এটা মন কল্পিত এবং আপনাদেরকে ঠকানো হচ্ছে। গুরু করতে হবে, গুরু পরম্পরা জেনে। আজকে এক বাবা, আমারই আপনজন, সে আমাকে বলতেছে, বাবা আমি অমুক জায়গায় দীক্ষা নিয়েছি। তা জিজ্ঞাসা করেছি, এটা পেয়েছেন? না। স্বীকার করলেন, বাবা এটা পাইনি। তাহলে যার প্রণালী পর্যন্ত না পাওয়া হয়, যার গায়ত্রী পর্যন্ত না পাওয়া হয়, তাহলে এই দীক্ষা শিক্ষার কি লাভ আছে? এটা হচ্ছে মানুষ ঠকানো কল। গায়ত্রী পেতে হবে এবং দীক্ষা শিক্ষার পূর্ণাঙ্গ বীজ পেতে হবে। এক গ্রুপ দীক্ষা দিয়ে যাচ্ছে সঙ্গ বাড়াবার জন্য, নিজে নিয়েছে শিব মন্ত্র। তাদের সংগঠনে গেলে বলে কি, তুমি কোন মন্ত্র নেবা? বলে আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা। আমি কৃষ্ণ মন্ত্রও দেই। এইটা কেমন জানেন? এই শিলমশাইরা থাকলে কেউ চেতবেন না। শিল, পরামানিক, নাপিতের আলাদা আলাদা নাম আছে। নাপিত কিন্তু কোনো বংশ, কোনো জাত না। ব্রাহ্মণের ছেলে নাপিত হইতে পারে, কপালির ছেলে নাপিত হয়, নোমর ছেলে নাপিত হয়। নাপিত কারা জানেন? ক্ষৌর কার্য করলে নাপিত হয় না। নাপিত হইল সেইটা যেটার বাবার কিছু নাই, গল্প মারে বড় বড়, কাজের বেলায় কিছু নাই, ওইটা হইল নাপিতে গল্প, ওইটা হইল নাপিত। আর পরামানিক তারা আলাদা, আর শিলমশাই আলাদা। কথাটা খেয়াল করবেন। তাই এক নাপিত, পরামানিক না। কেউ রাগ হবেন না, গল্প বললে রাজার উপর দিয়ে ব্রাহ্মণ বইরে গিয়ে নাপিতের উপর দিয়ে যায়, এই 4 জাতের উপর দিয়ে কিন্তু গল্প যায়। তাই গল্পটা একটু শোনেন, কাজে লাগবে না। এক কর্তা মন্ত্র নেবে, তা আগের দিনে ক্ষৌর কার্য করলে বাড়ি বাড়ি যেয়ে ক্ষৌর কার্য করাইতো না? হ্যাঁ, তার ধান উঠলে ধান দিত, তাই না? পৈকে মাপা ধান দিত। সারা বছর ক্ষৌর কার্য করতো, 2 পৈকে ধান দিয়ে দিত। তো তৎকালীন সময় একজন মন্ত্র নেবে, তো দীক্ষা নেওয়ার আগে ক্ষৌর কার্য করতে হয়। এই যে গোপ মোস আলা ভাবে দীক্ষা নেওয়া যাবে না। আসমন করবার সময় দাড়ি ফেলে দিয়ে গোপ থাকলে, আসমনের যদি এই হাতে স্পর্শ করে গোপ, তার আসমন হবে না। কথাটা খেয়াল রাখবেন। এজন্য মা বাবা মারা গেলেও কিন্তু একেবারে ক্লিন শেপ করাই দেয়, তাই না? ভালো করে জানবেন। এজন্য দীক্ষার পরে গোপ রাখা উচিত নয়। আজকাল আমাদের অবতাররাও আবার মোষ রাখা দিছে, নাম বলবো না, অবতার গো আবার মোষ হয়েছে, দাড়ি ফেলিয়ে দিছে। আর সনাতন ধর্মে কি নিয়ম জানেন? দাড়ি ফেলাইয়া শুধু মোষ রাখলে তাদের অসুরত্ব প্রবৃত্ত বলা হয়। নাকি গোপাল বাবা, না মিথ্যা বলছি? তাই এইবার ক্ষৌর কার্য করতে গেছে, শিলমশাই তো বাড়ি আইছে, কিন্তু ওই গুসাই বলছে অমুক দিন আসবানে বাবা। তখন তার হেলোর দিন নাই, তো অমুক দিন আসবো, দীক্ষা দেবো। তাই তিথি নক্ষত্র আছে। শিলমশাই আগে চলে আইছে বাড়িতে, এনে বলছে তোমরা যে ক্ষৌর কার্য হবা, কি কারণে? তো আমরা দীক্ষা নেব। সর্বনাশ, তোমরা জানো না? হ্যাঁ, কেন? বলছে এই যে দীক্ষা নেবা, দীক্ষা নিলেই বছর অন্তে তোমাদের ধান চাল টাকা পয়সা দিতে হবে গুরুদেবরে, এদিকে আমারেও দিবা। তা আমিও তো মন্ত্র দেই, তাই আমি তোমাকে সারা বছর কামাবো, আবার এই দীক্ষাও দেবো, একবারে ধান দিলেই হয়ে যাবে। ধান আর 2 বার দিতে হবে না। এই ভালো করে শুনবেন, কিন্তু গল্পটা রস আছে।
এখন গাইরস্থকর্তা মনে মনে চিন্তা করে, এদিকে যে ওই নাপিত বেটা সে ভাবতিছে গুসাই হইলে তো খাওয়াটা ভালো যায়, প্রণাম করলেই দক্ষিণা পাওয়া যায়। সুসেন বাবুর বাড়ি এসে আমার গোপাল বাবা, যাবার সময় দক্ষিণা তো ওই বেগুনি রঙের নোট কয়েকখান পাবো না? বলেন এইটা কি না নিয়ে যাওয়া যায়? এইরকম নোট যদি আর একজন দেখে, ওরা, আমি চিন্তা করি, সত্যি কথা বলি, আর রাগ হইয়েন না, কতজন কিন্তু এই গুসাই গো এই দক্ষিণের ছোট বইরে গিয়ে হয় যে গুসাই হইলেই আজইরে খাওয়া যায়। তো এইবার দেখুন, ওই যে শিলমশাই মানে নাপিত বেটা, উনি ভাবতেছে গুসাই হইলে ভালো খাওয়া যায়, তো দাঁড়া কায়দা বায়দা করি যদি গুসাই হবার পারি। তো ওদের যে পাম দিচ্ছে কি সারা বছর তোমাকে দাড়ি চুল ফেলাবো, আমি মন্ত্রও দেব, কিন্তু ওই এক দানেই হয়ে যাবে, আর দান দিতে হবে না। গাইরস্থকর্তা মনে মনে চিন্তা করে, দান যদি আমার 2 পৈকে বাইসে যায়, আবার কেন অযথা, উনি যদি পারে তো এই জায়গাতেই মন্ত্র নেই। তো এদিক দা উনি করছে কি তাড়াতাড়ি ক্ষৌর কার্য করে দিয়েছে, ডুব দিয়ে আইসে ধর আর মার, টান দে নিয়েই কানে ফুদিয়ে ছাড়িয়ে দিয়েছে। ও যে কি দিয়েছে ও জানে না, কিন্তু তিলকমালা পড়াই যখন বসে গেছে, উনি তো ওই যে ক্ষৌর কার্য করা গুসাই তো চেয়ার পাইতে একেবারে ঠ্যাঙের উপর ঠ্যাং তুই সিগারেট টানতিছে। কি সিগারেট খায় না? কোনো নিশাখর কোনোদিন গুরু হইতে পারে না, তান্ত্রিক হইতে পারে, নিশাখর কোনো গুরু হইতে পারে না। নিশাখরের দ্বারা ভোগ লাগালে তাহা কোনো প্রসাদ হয় না। কি কষ্ট আছে? গায়ে কথা বল কেন? কি কথাটা বোঝা যাচ্ছে? নিশাখরের দ্বারা কোনো ভোগ লাগালে ভোগ হবে না, সে প্রসাদ গ্রহণ করা যাবে না, কোনো বৈষ্ণব গ্রহণ করতে পারবে না। কোনো শুদ্ধাচারী ভক্ত নিশাখরে ভোগ লাগালে সেই ভোগের প্রসাদ গ্রহণ করতে, কি এটা বিশ্বাস হয়তো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা এখন দেখছেন চিন্ময় চেতনা ইউটিউব চ্যানেল।